হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিশ্চিত তোমাদের আজকে আরও একটি ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ওড ম্যান আউটের থার্ড নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে তোমরা দুটো ক্লাস দেখে ফেলেছো। তো আজকে এই থার্ড নাম্বার ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন রেখেছি, আর প্রত্যেককে বলবো আবারও যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরা আগে সলভ করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই করে তোমরা দেখে নাও সলিউশন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে। আর আজকের এই ক্লাসের হোমওয়ার্কস তোমরা পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন অ্যাপে। তো যারা যারা এখনও প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করেনি আর জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন। হোমওয়ার্কসগুলো কিন্তু করবে, কারণ তোমাদের চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার, বিশেষ করে তোমাদের এই ক্লাস যেহেতু করেছে এই ক্লাসের কথাই বলছি, ওড ম্যান আউট কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের টেস্ট হবে। আর যারা যারা প্রেক্ষা এডুকেশনে জয়েন করেছো তাদের কিন্তু 100% নাম্বার পেতে হবে। ওকে, কারণ প্রত্যেকটা টাইপ কিন্তু একদম ইজি থেকে একদম হার্ড লেভেল পর্যন্ত তোমাদের শেখানো হবে, দেন তোমাদের কিন্তু এক্সামগুলো হবে। ওকে, অ্যান্ড প্রেক্ষা এডুকেশন অ্যাপেই হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, প্রতিটা প্রশ্ন নিজেরা সলভ করবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে তোমাদের প্রেক্ষা এডুকেশন নিয়ে এসছে ওড ম্যান আউটের থার্ড নাম্বার, তৃতীয় নাম্বার ক্লাস। ওকে, আর প্রেক্ষা এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে জয়েন করে অবশ্যই ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে সেখান থেকে, বা তোমরা প্রেক্ষা এডুকেশন লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে গুগলে। ওকে, তো ফার্স্ট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, প্রত্যেকে সলভ করো অ্যান্ড কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। আমি দেখবো প্রত্যেকের অ্যান্সার। ওকে, চলো অ্যান্সার করো, প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে। ওকে, দেখা যাক কার কার অ্যান্সার আসছে। চলো অ্যান্সার করো জট করে, প্রত্যেকে অ্যান্সার করবে। আই থিঙ্ক প্রত্যেকের কাছে কিন্তু অ্যান্সার এক্সপেক্ট করা যায়, প্রত্যেকে অ্যান্সার করবে। ওকে, গুড, চলো অ্যান্সার করো, টাইম চলছে। ওকে, সময় শেষ। দেখো আমরা এর আগে মানে এই কোশ্চেনটা করার আগে আমরা একটা জিনিস বলেছিলাম, মানে আগের ক্লাসগুলি যারা করেছো তারা জানো খুব সুন্দর করে, সেটা হচ্ছে আমরা যখনই ঘড়ি কিছু দেখি তখন কি আমরা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা জানি, ঠিক আছে, আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটা জানি, মিনিটের কাঁটা জানি, অ্যান্ড আমরা তার সঙ্গে সঙ্গে সেকেন্ডের কাঁটাও জানি, ঠিক আছে, সেকেন্ডের হ্যান্ড, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। এবার ঘন্টার কাঁটা কী হয়, একটু ছোট হয়, আর মিনিটের কাঁটা কী হয় আর তার থেকে একটু বড় হয়, আর সেকেন্ডের কাঁটাও তার মতো করে হয়, কিন্তু সেকেন্ডের কাঁটা সে খুব দ্রুত দৌড়ায় আর কি, খুব দ্রুত দৌড়ায়, ঘন্টার কাঁটা একদম আস্তে আস্তে দৌড়ায়। এবার এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ছোট কাঁটা, একটা বড় হাত, ছোট হাত একটা বড় হাত, এখানেও সেমভাবে একটা ছোট হাত, এখানে একটা বড় হাত আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে এখানে একটা ছোট হাত, এখানে একটা বড় হাত কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও সেমভাবে আমরা ছোট হাত আর বড় হাত কিন্তু দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে তাহলে এই ছোট হাত যে, তার মানে এটা কি ঘন্টার কাঁটা, মানে হাওয়ার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি, হাওয়ার হ্যান্ড দেখতে পাচ্ছি, এটাতেও ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছি, এটাতেও ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছি। এবার দেখো বড়টা যে বড় যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা মিনিটের কাঁটা বা সেকেন্ডের, যে কোনো একটা ধরলেই হচ্ছে। এবার এই যে দুটো আমরা হ্যান্ড দেখতে পাচ্ছি, দুটো হাত দেখতে পাচ্ছি ঘড়ির, ক্লকের, দেন এই দুটো হাতের মধ্যে দেখো যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল। আমরা কি বলেছিলাম যখন এই ধরনের প্রশ্ন আগে সলভ করেছিলাম, তখন কি বলেছিলাম, এই যখন একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর তোমাদের করানো হবে ম্যাথসের ক্লাসগুলিতে, একটা সরলরেখা যখন আর একটা সরলরেখার উপরে এইভাবে লম্বালম্বি হয়, তাদের মধ্যে যে কোণগুলো হচ্ছে, প্রথমত এই কমপ্লিট কোণটাকে বলা হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার এই যে চারটে খণ্ড হলো এভাবে এসে, এই যে চারটে খণ্ড, এই খণ্ডটা কি হবে তাহলে 360 ডিগ্রি, প্রত্যেক 360 ডিগ্রিকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত আসছে দেখো, প্রত্যেকটা 90 ডিগ্রি করে আসছে। তার মানে এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি, আর এটাও হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রেও। তাহলে আমরা যদি দেখি, দেখো এখান থেকে একটা সরলরেখা নিলাম, এখান থেকে তার উপরে আরেকটা সরলরেখা নিলাম, তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হয়ে গেল। একই রকমভাবে যদি আমরা এখান থেকে এইভাবে আর এখান থেকে এইভাবে, তাহলে এই কোণটা কি আর 90 ডিগ্রি হবে না, কারণ এটা সোজাসুজি থাকলে এটা মানে এইভাবে একদম স্ট্রেট কিন্তু আসেনি, এই বাকিগুলোর মতো, মানে অপশন এর মতো, তার মানে এটা কিন্তু হচ্ছে না, এটা 90 ডিগ্রির বেশি হবে। আচ্ছা যদি আমরা সিতে আসি, দেখো এইটার মধ্যে আমরা কত 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, দেখো 90 ডিগ্রি হয়ে গেল। একই রকমভাবে দেখো এখানে যদি আসি, দেখো এখান থেকে যদি আসি তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে আমরা পেয়ে গেলাম এ অপশানে 90 ডিগ্রি কোণ হচ্ছে, সি অপশানে 90 ডিগ্রি কোণ হচ্ছে, অ্যান্ড ডি অপশানেও কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে, মানে তিনটে অপশানের মধ্যে কিন্তু আমরা 90 ডিগ্রি করে পাচ্ছি। ওকে,
তার মানে আমরা বুঝতে পারছি যে তিনটের মধ্যে সিমিলার পয়েন্ট, আমরা সিমিলার বিষয়টা, মিল বিষয়টা কি আছে। আমি কি বলেছিলাম, এটা আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই করেছো, যে তোমাদের তিনটে অপশান মানে যেটা রাইট অ্যান্সার হবে সেটাকে খুঁজবে না শুধু। দেখো তোমাদের মেন্টাল এবিলিটিতে কিন্তু 50 নাম্বার প্রশ্ন থাকবে, এর মধ্যে কিছু প্রশ্ন থাকবে 50 নাম্বারের মধ্যে যে কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হবে, তবে এই লজিকগুলো কিন্তু কাজে লাগাতে হবে, তবে কিন্তু 50-এ 50 পেয়ে যাবে। ঠিক আছে, সেটা কি দেখো এখানে অনেক স্টুডেন্ট কি করবে, রাইট অ্যান্সারটাকে খুঁজবে, তো এমন কিছু প্রশ্ন থাকবে যে রাইট অ্যান্সারটা খোঁজার জন্য কিন্তু ভুল হবে, এটা হবেই। ঠিক আছে, কিন্তু তুমি যদি রাইট অ্যান্সার খোঁজার সঙ্গে সঙ্গে তুমি যেগুলো ম্যাচিং করছো, মানে বাকি তিনটের মধ্যে মিলটা কি সেটা যদি খুঁজে একবারে বের করে নিতে পারো, দেন তোমার কিন্তু 100% কিন্তু কমপ্লিটভাবে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এটা তোমাকে মেনে নিতে হবে। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে কিন্তু অপশন বি। ওকে, বোঝা গেছে, প্রত্যেকে বুঝে নিতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব, চলো। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, আর প্রত্যেকে সলভ করেন, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। দেখি কার কার অ্যান্সার আসছে, প্রত্যেকেই কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। আর প্রত্যেকেই ক্লাস করবে, মিস করবে না, প্রত্যেকে ক্লাস করবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেক ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে কিন্তু আমরা তোমাদের এই যে হোমওয়ার্কস বা বাকি ডিটেলসগুলো কিন্তু বা টাইম টেবিল, ক্লাসের টাইম টেবিল সবগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা পাওনি অবশ্যই করে মেসেজ করে দিও, পাঠিয়ে দেবো আবার। চলো, টাইম শেষ হতে চলেছে, দেখি কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ অ্যান্ড সময় শেষ। দেখো প্রথমে আমরা কি অপশান এ তে যদি আসি, একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এইভাবে যে লাইনটা আসছে এইভাবে, আর এই যে অংশটা পেলাম, তাহলে প্রথমে দেখো অপশান এ তে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু একটা পয়েন্ট, তার মানে এটা বাইরের দিকে আছে, যে বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি। অপশান বি তে দেখো এই যে পয়েন্টটা আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, তার মানে এটাও বাইরে আছে, বাইরের দিকে আছে। অপশান সি তে দেখো ওই পয়েন্টটা এই জায়গাতে আছে, তার মানে কি এটাও বাইরের দিকে আছে। অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি এটা এই জায়গাতে আছে, তার মানে এটা কোন জায়গা, ভেতরে আছে, সবগুলো তো বাইরে আছে। তাহলে বাকি তিনটের মধ্যে মিল কি আছে, অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি, এই তিনটের মধ্যে মিলটা আমরা কি পাচ্ছি, তিনটের মধ্যে মিল হচ্ছে এটাই যে প্রত্যেকটা যে সার্কেল বা পয়েন্ট বা বিন্দু বা যাই বলো, সার্কেলই বলা যায়, বিন্দু তো আরো ছোট হয়। তো এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছি, হোয়াইট সার্কেলগুলো, এই হোয়াইট সার্কেলগুলো আমরা বাইরের দিকে দেখতে পাচ্ছি, আর এটার ভেতরে দেখতে পাচ্ছি একদম ভেতরে, মানে সবগুলো বাইরে আর এটা ভেতরে, তার মানে এটা হয়ে যাবে ডিফারেন্ট, এটা হয়ে যাবে বাকিদের থেকে আলাদা, এবং এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট প্রশ্নে যাব। গুড, নেক্সট প্রশ্ন দেখো এখানে দিয়েছে 2 কিন্তু দিয়েছে, এখানে দিয়েছে 3 অর্থাৎ 3 দিয়েছে, এখানে দিয়েছে 4, 4 দিয়েছে, এখানে দিয়েছে 5 অর্থাৎ 5 দিয়েছে। তাহলে কোনটাকে আমরা করব রাইট অ্যান্সার? 2, 3, 4, 5, 2, 3, 4, 5 কোনটা হবে রাইট অ্যান্সার? দেখি কার কার রাইট অ্যান্সার হচ্ছে, দেখা যাক। প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। ওকে, আচ্ছা দেখো প্রথমে অপশান এ তে যদি আমি আসি, অপশান এ তে দেখো, অপশান এ তে আমরা 2 দেখতে পাচ্ছি। দেখো একটা লজিক যদি দেখো, জোড় সংখ্যা এটা, এটা দেখতে পাচ্ছি, বিজোড় সংখ্যা এটা আর এটা দেখতে পাচ্ছি, তো জোড় বিজোড় দিয়ে কিন্তু এটাকে ডিটেক্ট করা যাচ্ছে না। আচ্ছা বাকি আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে স্কোয়ার যদি করি, যদি 2 কি কোনো স্কোয়ার হচ্ছে না, দেখো 4কে আমরা স্কোয়ার করতে পারছি, 2-এর স্কোয়ার যদি করো তাহলে কিন্তু আমরা 4 পাচ্ছি, মানে 4 নাম্বারটাকে পাচ্ছি, মানে স্কোয়ার করলে কিন্তু কোনো একটা সংখ্যার স্কোয়ার কিন্তু 4 হবে, কোনো একটি সংখ্যার স্কোয়ার। 2 কোন সংখ্যার স্কোয়ার হবে সেটা কি হচ্ছে না। 3 কোন সংখ্যার স্কোয়ার হবে সেটা কি হচ্ছে না। আচ্ছা 5 কোন সংখ্যার স্কোয়ার হচ্ছে কি, 5 কোন সংখ্যার স্কোয়ার হচ্ছে কি না। তার মানে এই যে এ, বি আর ডি, এই তিনটের মধ্যে কিন্তু সিমিলার হয়ে গেলো, যে কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু হচ্ছে না এই নাম্বারগুলি। তার মানে এই যে তিনটে অপশান, এই তিনটে অপশান কিন্তু ভিন্ন হচ্ছে বা আলাদা হচ্ছে। তার মানে এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার সি, সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে?
ওকে, চলো চলে যাব নেক্সট প্রশ্ন। দেখো আমি তোমাদেরকে অবশ্যই বলছি, যে সমস্ত স্টুডেন্ট চাইছো নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে, বা নবোদয় এন্ট্রান্স এক্সামই কেন বলছি, এই ধরনের যত এন্ট্রান্স এক্সাম যেখানে এই টাইপের প্রশ্ন আসে, তোমরা যদি এটা প্র্যাকটিস করে নাও, ক্লাসগুলি যদি প্র্যাকটিস করে নাও, দেন তোমাদের কিন্তু আমি 100% বলছি লজিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু এই লজিক দিয়ে প্রচুর বেনিফিটেড হয়েছে। তো তোমরাও হবে, রেগুলার ক্লাস করবে, মিস করবে না। দেখা যাক এই প্রশ্নটি কে কে রাইট অ্যান্সার দিচ্ছে এই প্রশ্নটির। ওকে, টাইমস আপ, সময় শেষ, আমি আসছি অ্যান্সারে। দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হ্যাশ, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, এটাকে কিছুই বলা হচ্ছে না, এই ভেতর থেকে লাইন এসে এভাবে ড্র করছে। অপশন সি তো সেমভাবে ভেতর থেকে লাইন এসে এখানে একটা, অপশন ডি তো এখান থেকে এসে এখানে একটা, তার মানে অপশন বি, সি অ্যান্ড ডি হয়ে যাবে ডিফারেন্ট। এই তিনটে সিমিলার। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ রাইট অ্যান্সার, কেন, কারণ এটা হ্যাশ, বাকিগুলো কোনো ভ্যালিডেশন আমরা এখানে পাচ্ছি না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, অ্যান্ড সলভ দেখবো আমি প্রত্যেকের কমেন্টস। এখানে চলো অ্যান্সার করো। চলো অ্যান্সার দেখতে চাই, প্রত্যেকের কমেন্ট সেকশনে অ্যান্সার করো। ওকে, সময় শেষ, আমরা অ্যান্সার এসেছি। দেখো অপশন এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, দেখো এই ব্ল্যাঙ্ক দুটো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো দুটো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি না, দুটো ব্ল্যাঙ্ক, তারপরে এখানে হোয়াইট, তারপরে ব্ল্যাঙ্ক হোয়াইট, তারপরে দুটো ব্ল্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছি। এবার এইখানে মিডিলে যদি দেখো এই দুটো হোয়াইট আমরা লক্ষ্য করতে পারছি, এখানে দেখো একটা বাদে একটা কিন্তু হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, একটা বাদে একটা, 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 এখানে দেখো একটা বাদে একটা, একটা বাদে একটা, প্রত্যেকটা কিন্তু একটা বাদে একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অপশন সি এর ক্ষেত্রে দেখো একটা বাদে একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে একটা বাদে একটা, প্রত্যেকটাই কিন্তু একটা বাদে একটা লক্ষ্য করা যাচ্ছে, একটা বাদে একটা। অপশন ডি এর ক্ষেত্রে দেখো একটা বাদে কিন্তু আমরা একটা করে দেখতে পাচ্ছি, একটা বাদে একটা, একটা বাদে একটা, ঠিক আছে। দেখো একটা বাদে কিন্তু একটা, মানে একটার বাদ দিয়ে আর একটা কিন্তু হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, তার মানে অপশন বি, অপশন সি অ্যান্ড ডি, এই যে তিনটে অপশন, এই তিনটের মধ্যে কিন্তু আমরা সিমিলার পেয়ে গেলাম, ডিফারেন্ট পেলাম কি অপশন এ এর ভেতরে, তার মানে অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এটাই হচ্ছে বাকিদের থেকে ভিন্ন, আলাদা। ওকে, নেক্সট প্রশ্ন যা যাক। দেখো নেক্সট প্রশ্নে যার আগে অবশ্যই করে বলবো, তোমরা যারা ফার্স্ট ক্লাস করছো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে এই ধরনের ক্লাস বা এরকম ক্লাস তোমার পেতে কোনো রকম অসুবিধা না হয়। অবশ্যই করে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে দাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, চলো অ্যান্সার করো। ওকে, টাইমস আপ, সময় শেষ, আমরা অ্যান্সারে আসছি। ফার্স্ট অপশন এর ক্ষেত্রে যদি দেখি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রসিং একটা, এখানেও দেখতে পাচ্ছি ক্রসিং একটা। অপশন বি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এভাবে একটা লাইন, এখানে এভাবে একটা লাইন। অপশন সি এর ক্ষেত্রে দেখো এটা এখানে স্টার দেখতে পাচ্ছি, এখানে স্টার দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এখানে আর এখানে মিসিং আছে। অপশন এর ক্ষেত্রে দেখো দুটোই সিমিলার এবং অপোজিট করে, এটা এদিক এটা এদিক, অপোজিট করে, দুটোই সিমিলার অপোজিট করে আমরা দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রে সেম ভাবে দুটোই সিমিলার কিন্তু অপোজিট করে দেখতে পাচ্ছি। কিন্তু ডি এর ক্ষেত্রে আমরা এটা ভিন্ন রকম দেখতে পাচ্ছি। দেখো ডি এর ক্ষেত্রে আমরা ভিন্ন রকম দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোনটা হবে রাইট অ্যান্সার, ডি হবে রাইট অ্যান্সার। কেন, কারণ এই অপশন এ, বি এবং সি, এই যে তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে অপশন আলাদা আলাদা। দেন এই তিনটে অপশন যেহেতু আলাদা, তিনটে অপশনের মধ্যে দেখো মিল আছে, মানে আলাদা আলাদা বলতে কি ডি অপশন থেকে আলাদা, ঠিক আছে।
এবং এই তিনটা অপশনের মধ্যে কিন্তু মিল পেয়ে যাচ্ছি, তার মানে এই তিনটা অপশন মিল হয়ে গেল, তার মানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে এসেছি, চলো অ্যান্সার করে চট করে, প্রত্যেকে সলভ করবে এন্ড কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। প্রত্যেকে সলভ করো। ওকে ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশান এ এর ক্ষেত্রে যদি আমি আসি, ঠিক আছে, অপশান এর ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে আকৃতিটা দেখতে পাচ্ছি এর ভেতরেই দেখো এই যে ছোট্ট আকৃতিটা, এই বড় আকৃতিটার এটা ছোট, মানে এটার ছোট একটা আকৃতি, এই সেমই আকৃতি বাট একটু ছোট। অপশান বি এর ক্ষেত্রে দেখো এই বড় আকৃতি তার সঙ্গে এর ভেতরে ছোট একটা আকৃতি, মানে এর মতোই আকৃতি। অপশন সি এর ক্ষেত্রে সেম ভাবে এই বড় আকৃতিটার মতোই কিন্তু এই ছোট আকৃতিটা, জাস্ট একটা ছোট পার্ট, ঠিক আছে। তার মানে এই তিনটার মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে গেছি, অপশন এ বি অ্যান্ড সি তিনটার মধ্যে মিল পেয়ে গেছি। ডিটা হয়ে গেছে এখানে ডিফারেন্ট, ডিটা হয়ে গেছে আলাদা, তার মানে ডি হয়ে যাবে এখানে বেমানান বা বাকিদের থেকে আলাদা, মানে এটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? গুড, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8 অ্যান্ড অ্যান্সার দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো ঝট করে, প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু, প্রত্যেকের অ্যান্সার ইম্পর্টেন্ট। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর, কোশ্চেন নাম্বার 8। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এর ভেতর যদি আমরা আসি, দেখো এটা আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখো এটা এভাবে আছে, এটা উল্টো করে দিচ্ছে, ঘুরিয়ে দাও এটা পাচ্ছি, দেন আবার ঘুরিয়ে দাও এটাকে পাচ্ছি, আবার ঘুরিয়ে দাও এটাকে পাচ্ছি, মানে চারটেই কিন্তু একই রকম আকৃতি, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে। অপশন বি এর ক্ষেত্রে দেখো এটাকে আমরা আবার ঘুরিয়ে নিলে এটা পাবো, এটাকে ঘুরিয়ে নিলে এটাকে পাবো, এটাকে আবার ঘুরিয়ে নাও দেন এইভাবে পাবো, মানে এর ক্ষেত্রেও আমরা চারটেই সেম আকৃতি দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রে দেখো এটার অপোজিট করে দিয়েছে, মানে এই দুটো আকৃতি সেম বাট অপোজিট করে, আবার এটার অপোজিট করে এই যে দিয়েছে, এবার এটার অপোজিট করে এটা দিয়েছে, মানে সেমই আকৃতি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এইটা সেম থাকলেও এটা সেম থাকলে এই জায়গাটা একটা মিসিং আছে, তার মানে অপশন এ বি অ্যান্ড সি এই যে তিনটে অপশন পেলাম, এই তিনটের মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে গেছি, সিমিলার পেয়ে গেছি, ডিফারেন্ট হচ্ছে ডি, অ্যান্ড ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো, আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার দেখবো, চলো অ্যান্সার করো ঝট করে, কাউন্ট করো, দেখো হয়ে যাবে, কাউন্ট করলে ইজি হয়ে যাবে, কোশ্চেনটা কাউন্ট করো। এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার? ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো আমরা কাউন্ট করছি, 1 2 3 4 5 অ্যান্ড 6, ছটা হয়ে গেল, দেন 1 2 3 4 5 6 7, এখানেও কিন্তু 7টা হয়ে গেছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কিন্তু 9 হচ্ছে, কাউন্ট হয়ে গেল। এখানে দেখো ডিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা কিন্তু 11 হয়েছে, মানে এটা কিন্তু কাউন্ট হয়ে গেল। তার মানে প্রথমটা আমরা 6 দেখতে পাচ্ছি, পরেরটা আমরা প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি ইভেন নাম্বার, তারপরে অড নাম্বার, আবার অড নাম্বার, দেন তারপরে ইভেন নাম্বার, তাহলে অড ইভেন অড ইভেন অড ইভেন এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা ইভেন নাম্বার দেখতে পাচ্ছি, বাকিগুলো অড নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে এখানে দেখে বোঝা কোনটা রাইট আনসার হবে। এই একটা জিনিস যেটা হচ্ছে, আর একটা মানে এইটা যদি তোমরা ইভেন নাম্বার করো, বাকিগুলো অড নাম্বার, সেই হিসাবে কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে স্কোয়ার। অপশন 6 এর স্কোয়ার কিন্তু মানে কোন নাম্বারটার স্কোয়ার আমরা 6 পাচ্ছি, হচ্ছে না। কোন নাম্বারটার স্কোয়ার আমরা কিন্তু 7 পাচ্ছি, হচ্ছে না।
কোন নাম্বারটার আমরা স্কোয়ার 9 পাচ্ছি, 3, 11-এর কোন নাম্বারটা স্কোয়ার পাচ্ছি, সেটা কি বোঝা যাচ্ছে? 11-এর অপশান নাম্বার ডি 11 কোন নাম্বারের স্কোয়ার সেটা কি হচ্ছে না। তার মানে এখানে আমরা এই হিসাব করলে আমরা সিটাকে করতে পারছি, তাহলে কোনটাকে রাইট অ্যান্সার করব? তো আমি কি বলেছিলাম, যখনই এই ধরনের প্রশ্ন দেবে ইভেন আর অড মানে জোড় বেজোড় সংখ্যা হিসাব করবে, তারপরে তোমরা স্কোয়ারের দিকে যাবে, জোড় বিজোড়, ঠিক আছে? যদি দেখো সরি জোড় বিজোড়ের মধ্যে হয়ে যাচ্ছে দেন সেটাকে করো, তারপরে তোমরা কি স্কোয়ারে চলে যাবে। তাহলে সেই অনুযায়ী আমাদের কোনটাকে রাইট অ্যান্সার করবো? অপশান এটাকে করব রাইট অ্যান্সার। বোঝা গেছে? বাকি তিনটের মধ্যে সিমিলার কি পেলাম? বিজোড় বা অড নাম্বার, ঠিক আছে? বোঝা গেল? আই থিঙ্ক বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝে নিয়েছো? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ 10-এ চলে এসছি, চলো অ্যান্সার করো ঝট করে। কোশ্চেন নাম্বার 10। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশান এর ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি, দেখো এখান থেকে এই যে সার্কেল করে মানে হাফ সার্কেল করে এখানে একটা পয়েন্ট এসছে, এখান থেকে পয়েন্ট হয়ে এই যে সার্কেল করে এখানে পয়েন্ট এসছে, এবং এইভাবে লাইন এসে এই এই একটা এখানে এই একটা, এখানে দেখো সার্কেল করে এইভাবে এসে এখানে একটা সার্কেল হচ্ছে, এখানে সার্কেলে এসে এইভাবে এসে এখানে সার্কেল হচ্ছে। এই জায়গাগুলো দেখ কমন ইমেজ যেটাকে বলছি, দেখো এই জায়গাটাকে কমন বলছি, এটাকে কমন বলছি, এটাকে কমন, মানে এইটাকে কমন ইমেজ বলা যাবে, ঠিক আছে? বাকিটা দেখো এখানে একটা হোয়াইট একটা ব্ল্যাঙ্ক, একটা হোয়াইট একটা ব্ল্যাঙ্ক হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট, দেখো একটা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট, একটা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট, এভাবে হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট এভাবে আছে। কিন্তু অপশান এর ক্ষেত্রে সবগুলোই হোয়াইট করে দিয়েছে, কোনো ব্ল্যাঙ্কের জায়গা নেই, মানে ব্ল্যাঙ্কই নেই। তার মানে অপশান বি, সি অ্যান্ড ডি এই তিনটের মধ্যে সিমিলার হয়ে গেছে, মিল হয়ে গেছে। তার মানে রাইট অ্যান্সার কোনটা হবে বোঝা যাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। বোঝা গেল? অপশান এ বোঝাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। গুড, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে যারা অবশ্যই করে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাস পেতে তোমার কোনো রকম অসুবিধা না হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো অ্যান্ড কমেন্ট সেকশন অ্যান্সার দাও। নেক্সট প্রশ্ন, তোমরা কিন্তু প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে, ইনস্টল করে অবশ্যই করে তোমরা হোমওয়ার্কগুলো করে তোমাদের গ্রুপগুলোতে পাঠাবে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠাতে পারো, গ্রুপগুলোতে মেনলি পাঠাতে পারবে। ওকে, গ্রুপে পাঠাবে। চলো প্রত্যেকে সলিউশন দেখব, প্রত্যেকে সলভ করো। ওকে, টাইমস অফ, সময় শেষ। অ্যান্সারে আসি, দেখো ফার্স্ট অপশান এতে যদি আমরা আসি, দেখো এইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অপশান বিতে কিন্তু দেখতে পাচ্ছি না, মিসিং আছে। অপশান সিতে দেখতে পাচ্ছি, অপশান ডিতেও দেখতে পাচ্ছি। তার মানে এই হিসাব করলে আমরা তো মিল পেয়ে গেলাম, অপশান এ, সি অ্যান্ড ডি এর মধ্যে মিল পেয়ে গেছি। এবার দেখো বাকি এটা 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 আর এটা প্রত্যেকটার মধ্যে আছে, তারা এটাকে কমন ইমেজ বলবো, কমন ইমেজ, কমন ইমেজ, ঠিক আছে? তার মানে কোনটাকে রাইট অ্যান্সার করবো? অপশন বিটাকে, কারণ অপশন বিটা হয়ে যাবে ডিফারেন্ট, বাকিদের থেকে আলাদা, কারণ এই জিনিসটা নেই, তাহলে বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, বি। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, চলো অ্যান্সার দেখবো নেক্সট প্রশ্নের। চলো দেখি কার কার অ্যান্সার আসছে। ইজি কোশ্চেন আছে এই প্রশ্নটা, আজকে অনেকগুলি প্রশ্ন তোমাদের ইজি আছে, যারা আগে দুটো ক্লাস করেছে তাদের কাছে মনে হবে ইজি, বাট যারা আগে ক্লাসগুলি করনি তাদের কাছে কিন্তু কঠিন মনে হতে পারে, এই জন্য আগের ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এ তে যদি আমরা এসে যাই, প্রথমে দেখো আমাদের এই লাইনগুলো কিন্তু এভাবে অ্যাঙ্গেল করে দিয়েছে, মানে একটু বেঁকে বেঁকে আছে, ঠিক আছে? অপশন বি এর ক্ষেত্রে দেখো একদম স্ট্রেট কিন্তু আছে, এই যে স্ট্রেট,
ওকে, দেন সিতে আমরা দেখতে পাচ্ছি এভাবে আছে, এই যে অ্যাঙ্গেল করে আছে, এই যে অ্যাঙ্গেল করে, তাই না? আর অপশন ডি তো দেখা যায় সেমভাবে অ্যাঙ্গেল করে দেখতে পাচ্ছি, তার মানে অ্যাঙ্গেল করে আছে অপশন এর ভেতর, অপশন সির ভেতর, অপশন ডির ভেতর। তার মানে অ্যাঙ্গেল করে আমরা এই তিনটাতে দেখতে পাচ্ছি, ডিফারেন্ট দেখতে পাচ্ছি বিতে, তাহলে বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বাকি তিনটের থেকে ডিফারেন্ট হয়ে গেল, আলাদা হয়ে গেছে, তাই এই তিনটে ম্যাচিং করে গেল, ডিফারেন্ট আলাদা এই বি থেকে। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলবো অবশ্যই করে যে সমস্ত স্টুডেন্ট বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে আর ইংলিশ ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে, তো তোমাদের কিন্তু সপ্তাহে 7 দিন করে ক্লাস হচ্ছে, 7 দিন প্রত্যেক দিন করে ক্লাস হচ্ছে। যারা অ্যাপ ইনস্টল করে নাওনি প্রেক্ষা এডুকেশন অ্যাপ, PREKSHA প্রেক্ষা এডুকেশন, EDUCATION প্রেক্ষা এডুকেশন অ্যাপ যারা ইনস্টল করে নাওনি আজই ইনস্টল করে নেবে। অ্যান্ড যারা ক্লাস 3, 4 অ্যান্ড 5-এ পড়ছো এখন, তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ বা বেস্ট টাইম বলতে পারো কোচিং করা নবোদয় এন্ট্রান্স এক্সাম। এখন থেকে রেগুলার অল্প অল্প করে স্টার্ট করো। দেখো তোমাদের কাছে কিন্তু এখন এনাফ টাইম, দেন বছরের প্রথম থেকে যদি স্টার্ট করে ফেলো একদম, দেন তোমার কিন্তু কমপ্লিট গাইডেন্স হয়ে যাবে। কমপ্লিট গাইডেন্স মানে প্রত্যেক দিন যদি অল্প অল্প করে তুমি প্র্যাকটিস করো, দেন কমপ্লিট সিলেবাস হয়ে যাবে। কমপ্লিট সিলেবাস হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার প্র্যাকটিসটা বেশি হবে। তোমার প্রত্যেক দিন লাইভ ক্লাস থাকছে, দেন প্রত্যেক দিন অ্যাপ্লিকেশানে ক্লাস থাকছে, অ্যাপে ক্লাস থাকছে, প্রত্যেক দিন লাইভ ক্লাস থাকছে। PDF ডাউনলোড যেগুলো HW থাকছে সেগুলো তুমি পেয়ে যাচ্ছ অ্যাপের মাধ্যমে। উত্তরপত্র সঠিকভাবে পূরণ, দেখো উত্তরপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওএমআর শিট, ঠিক আছে? প্রথমবার তোমরা কিন্তু ওএমআর শিট ফিল আপ করবে, ওএমআর শিটে অ্যান্সার করবে, তো সেই জায়গাটা ভীষণ জরুরি তোমাদের প্র্যাকটিস করা। তাছাড়া তোমরা ভিডিও রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, দেন ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই সমস্ত বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথম 100 জন কিন্তু পেয়ে যাচ্ছে স্কলারশিপের মাধ্যমে জয়েন করার সুযোগ, ঠিক আছে? তো আজই ভর্তি হয়ে যাও বা ভর্তি করে নিতে পারো, বা ভর্তি হয়ে যেতে পারো, তোমরা অ্যাপে জয়েন করে নিতে পারো। যারা বিস্তারিত জানতে চাইছো ভর্তির ব্যাপারে, দেন অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা কমপ্লিট সিলেবাস কিন্তু তোমরা পেয়ে যাবে, গাইডেন্স। ওকে, প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের কভার করিয়ে দেওয়া হবে, শুধুমাত্র সমান্তরাল সিলেবাসের নয়, সিলেবাসের বহিরাগত জিনিসও। যেমন তোমাদের সিলেবাসে অনেক টপিক থাকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কমপ্লিট করানো হবে, সেটের কোশ্চেন থাকবে, মক পেপার থাকবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে, সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সিট যেহেতু লিমিটেড আছে স্কলারশিপের, অবশ্যই তুমি জয়েন করে নিতে পারো বা বিস্তারিত জানার জন্য ফোন করে নিতে পারো। ওকে, চলো স্টার্ট করি কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো। চলো দেখবো কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ হয়ে গেল। দেন আমরা এবার আনসারে আসছি। দেখো প্রথম অপশান এতে যদি আমরা আসি, দেখো অপশান এতে তো একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার, মানে একটা সিঙ্গেল ওয়ান, এটা আমরা একটা দেখতে পাচ্ছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আমরা কি দ্বিতীয় আর একটা দেখতে পাচ্ছি, মানে এটাও আর একটা। তাহলে মোট কতগুলি হলো? মোট দুটো সেম জিনিস আমরা দেখতে পেয়েছি। অপশান বিতে দেখো এখানে এই যে একটা পেলাম অ্যান্ড এই যে আর একটা পেলাম, তার মানে মোট কতগুলি পেলাম? তাহলে এইখানে এই একটা পেলাম আর এই জায়গাতে আমরা এই একটা পেলাম, তাহলে মোট কতগুলো হলো? দুটো হলো। এবার অপশান সিতে দেখো এই কতগুলি সার্কেল দেওয়া আছে, এই ছোট ছোট করে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দেন সাতটা, সাতটা, এই যে আটটা, তাহলে আটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি আর এখানে আটটা দেখা যাচ্ছে। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এই যে এই একটা, ঠিক আছে, আর এই আর একটা, দুটো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক আছে? তাহলে এখানেও আমরা কিন্তু দুটো দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে এখানে এখানে একটা একটা দুটো, তার মানে অপশান এ, বি আর ডি, এই যে তিনটা অপশান, এই তিনটা অপশানের মধ্যে কিন্তু আমরা দুটো দুটো করে দেখতে পাচ্ছি। সিতে আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, দেন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, বেমানান, বাকি তিনটে থেকে আলাদা, কারণ এই তিনটের মধ্যে সিমিলার পেয়েছি।
ওকে, বোঝা গেছে? বাকি তিনটের মধ্যে কিন্তু আমরা সিমিলার দেখতে পেলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো এন্ড কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার আসছে। চলো অ্যান্সার করো ঝট করে, দেখি কার কার অ্যান্সার আসছে। ও হো 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 হো, দেখা যাক কার কার অ্যান্সার আসছে। টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা আসি, অপশন এ এর ক্ষেত্রে কি বলছে, এখানে আমরা দেখো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, অ্যান্ড আমরা সেম ভাবে এই কোশ্চেনটা তো রিপিট হয়েছে, এই কোশ্চেনটা আমরা একটু আগেই করেছি, রিপিট হয়েছে কোশ্চেনটা দেখো। তো সেক্ষেত্রে এটা পারার কথা, দেন আমরা অপশন এ বি অ্যান্ড সি এই তিনটের মধ্যে মিল পেয়ে গেলাম, তাই না? ডিফারেন্ট হয়ে গেল ডি, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, দেখি কার কার রাইট অ্যান্সার আসছে এই প্রশ্নটি। কার কার রাইট অ্যান্সার আসছে এই প্রশ্নটি দেখবো, চলো অ্যান্সার করো দেখি ঝট করে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এর ক্ষেত্রে যদি আমি আসি, তো একটা জিনিস দেখো, ট্রায়াঙ্গেল, দেন তার ভেতরে এভাবে এভাবে লাইন আছে, ট্রায়াঙ্গেল তার ভেতরে এভাবে লাইন। এবার অপশন বি এর ক্ষেত্রে দেখো ট্রায়াঙ্গেল, ত্রিভুজ তার ভেতরে কিন্তু এভাবে দুটো লাইন, সেম ভাবে আমরা ত্রিভুজ তার ভেতরে কিন্তু এভাবে দুটো লাইন, ত্রিভুজ তার ভেতরে কিন্তু এভাবে দুটো লাইন। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে কর্নার ভয়েস, মানে এভাবে ক্রসিং হচ্ছে এটাই, এভাবেও ক্রসিং হচ্ছে এটাই, এভাবেও ক্রসিং হচ্ছে এটাই। তার মানে কোনটা ডিফারেন্ট, দেখো এই যে ক্রসিং, অপশন এর ক্ষেত্রে যে ক্রসিংটা দেখতে পাচ্ছি, একটা স্ট্রেট লাইন আছে, দেন তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে স্ট্রেট লাইন যেহেতু এটা আছে, তার মানে অপশন এটা ডিফারেন্ট হয়ে যাবে, বাকি তিনটে সিমিলার হয়ে যাবে। তার মানে বাকি তিনটে সিমিলার মানে এই তিনটে হবে না, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব এখনো করোনি দেন সাবস্ক্রাইব করো, তুমি কিন্তু নেক্সট ক্লাস থেকে অ্যান্সার দিতে পারবে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু অ্যান্সার দিতে পারবে না, দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, তুমি নেক্সট ক্লাস থেকে অ্যান্সার দিতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো। কোশ্চেন নাম্বার 16, ওকে টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো কি হবে অপশন এর ক্ষেত্রে, দেখো অপশন এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, এই যে আকৃতিটা এখান থেকে এভাবে এসে, এইখান থেকে এভাবে এসে, এইখান থেকে এভাবে এসে, এই যে আকৃতিটা, এটা দেখো আমরা দুটো এভাবে আছে, তার মিডিলে কিন্তু এটা আছে, ঠিক আছে? এবার দুটো এভাবে আছে, তার মিডিলে কিন্তু এটা আছে, দুটো এভাবে আছে, তার মিডিলে এটা আছে, দুটো এভাবে আছে, তার মিডিলে এটা আছে। এবার লক্ষ্য যেটা করো সেটা হচ্ছে এই যে মিডিলেরটা আছে, দেখো এই যে মিডিলের যেটা আছে, মিডিলের দুপাশে কিন্তু হোয়াইট আছে, দেখো মিডিলেরটার দুপাশে হোয়াইট আছে, তাই না? দেখো মিডিলেরটার দুপাশে কিন্তু হোয়াইট আছে, কিন্তু এখানে মিডিলেরটা হচ্ছে এটা, তার দুপাশে কিন্তু হোয়াইট নেই, এখানে হোয়াইট নেই, এখানেও হোয়াইট নেই, হোয়াইট এখানে আর এখানে আছে। তার মানে অপশন এ বি অ্যান্ড সি এই যে তিনটে অপশন, এই তিনটে অপশনের মধ্যে সিমিলার হয়ে গেল, তার মানে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ডি। ওকে, ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই, প্রত্যেকে বুঝতে পেরেছ? গুড, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিচ্ছি, সলভ করো, দেখি কার কার রাইট অ্যান্সার হচ্ছে। ইজি কোশ্চেন আছে কিন্তু, ইজি কোশ্চেন এটা। একদম ইজি কোশ্চেন।
ওকে, টাইমস আপ। দেন সলিউশন আসে। দেখো প্রথমে কতগুলো লাইন দিয়ে ড্র করা আছে, দেখো একটা লাইন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা লাইন দেখতে পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এখানেও ছটা দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এখানেও ছটা দেখতে পাচ্ছি। আর অপশন ডি তে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে এখানে পাঁচটা লাইন দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি, এই যে তিনটে, এই তিনটের মধ্যে আমরা সিমিলার পেলাম, ডিফারেন্ট হয়ে গেলে কিন্তু অপশন ডি, তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, কারণ অপশন ডিতে আমরা পাঁচটা লাইন কিন্তু দেখতে পাচ্ছি। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা দেখি কার কার অ্যান্সার আসছে। চলো দেখো কার কার রাইট অ্যান্সার হচ্ছে, দেখবো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে, বিগত বছরের প্রশ্ন। টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এ তে আমরা কি আসছি, অপশন এ তে এসে দেখো একটা পার্ট, দুটো পার্ট অ্যান্ড তিনটে পার্ট পাচ্ছি। অপশন বি তে একটা পার্ট, দুটো পার্ট অ্যান্ড তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি। আর অপশন সি তে এসে সেম ভাবে একটা পার্ট, দুটো পার্ট অ্যান্ড তিনটে পার্ট। অপশন ডি তে এসে একটা পার্ট, দুটো পার্ট অ্যান্ড তিনটে পার্ট কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো অপশন এ তে এই যে তিনটে পার্টই না ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা করে আছে অপশন এ তে। অপশন বি এর ক্ষেত্রে দেখো সেম ভাবে আমরা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট, দেখো এই যে পার্টটা, এই পার্টটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লক্ষ্য করতে পারছি অপশন বিতে। অপশন সি এর ক্ষেত্রে দেখো সেমভাবে আমরা এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্ট কিন্তু আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি না, সেমই দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এই তিনটে পার্ট কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি, এই তিনটের মধ্যে কিন্তু সিমিলার আছে। সি হয়ে যাবে ডিফারেন্ট, সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার এবং আলাদা। সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার, সি। বোঝা গেছে? গুড। চলো যাবো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো দেখি প্রত্যেকে। টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা আসি, প্রত্যেকে লক্ষ্য করো, অপশন এ এর ক্ষেত্রে দেখো আমরা কতগুলো লাইন পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে লাইন পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে দেখো একটা, দুটো, তিনটে, এই মিডিলে এইখানে একটা, তাহলে চারটে এখানে হলো, একটা, দুটো, তিনটে, চারটে এখানে হলো, একটা, দুটো, তিনটে, চারটে এখানে হলো। এবার লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন তো ঠিকই আছে, প্রত্যেকটা লাইন, এই যে বি অপশনে এই যে লাইনটা না, এই যে বি অপশনের এই লাইনটা দেখো ডট ডট করে, মানে এই যে এইভাবে এইভাবে করে দেওয়া হচ্ছে, মানে ছাড়া ছাড়া আর কি। তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট পেলাম ভি। তার মানে অপশন এ, সি অ্যান্ড ডিতে প্রত্যেকটা সমান সমান লাইন দেখতে পাচ্ছি এবং চারটে করে। অপশন বিতেই দেখতে পাচ্ছি এটা ভিন্ন ধরনের লাইন, তার অপশন বি হয়ে যাবে এখানে বেমানান বা আলাদা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে অপশন এর ক্ষেত্রে যদি আসি, দেখো অপশন এর ক্ষেত্রে আমরা কতগুলো খণ্ড পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই ভেতরেরটা দিয়ে, ঠিক আছে, ভেতরেরটা ছটা বাইরে আর এই ভেতরেরটা দিয়ে সাতটা। অপশন বিতে একটা, দুটো, তিনটে, চারটে খণ্ড আমরা দেখতে পাচ্ছি,
অপশান সিতে একটা দুটো তিনটে চারটে খণ্ড আমরা দেখতে পাচ্ছি, অপশান ডিতে একটা দুটো তিনটে চারটে খণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোনটাকে আমরা রাইট অ্যান্সার করবো? দেখো অপশান বি, সি অ্যান্ড ডি এই তিনটের মধ্যে কিন্তু আমরা মিল পেয়েছি, সিমিলার মিল আছে। তার মানে অপশান বি, সি বা ডি রাইট অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার কি হবে? এ হবে। কেন? কারণ এটা হচ্ছে ভিন্ন বা আলাদা, বাকি তিনটের থেকে আলাদা, এই কারণের জন্য অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। আর প্রত্যেকে কিন্তু কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার দেবে, কোশ্চেন নাম্বার দিয়ে তারপরে অ্যান্সার করবে কিন্তু। Q20 দেন অ্যান্সার করো, Q20 অ্যান্সার। ওকে, এভাবে বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নে যার আগে অবশ্যই করে বলবো, তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, অল বাটনে প্রেস করে দাও, যাতে করে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ক্লাস করতে তোমার অসুবিধা না হয়, অবশ্যই করে কোনো ক্লাস মিস না হয়ে যায়। অনেক স্টুডেন্ট বা গার্জিয়ান বলছেন যে স্যার ক্লাস পাচ্ছি না। দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবে। যখনই ক্লাস স্টার্ট হবে বা ক্লাস হবে দেন নোটিফিকেশান পেয়ে যাবে যে কখন কোন টাইমে কিন্তু শিডিউল করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের শিডিউল কিন্তু আগেই করে দেওয়া হয় এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে তুমি কিন্তু বুঝতে পারবে না, এর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিন্তু তুমি জানতে পারবে, নোটিফিকেশান পেয়ে যাবে যখনই শিডিউল করে দেওয়া হবে ক্লাসগুলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, 21 দাগের প্রশ্নে আমরা চলে এসেছি। চলো অ্যান্সার করো। 21, কোশ্চেন নাম্বার 21, এ বি সি অ্যান্ড ডি কোনটা হবে রাইট অ্যান্সার? সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং আমরা অ্যান্সারে আসছি এবার। ওকে, দেখো ফার্স্ট আমরা কি করছি, অপশন এতে আসছি। দেখো অপশন এতে লাইন কতগুলো আছে সেটা কাউন্ট করে নাও, 1 2 3 4 অ্যান্ড 5, 5টা লাইন দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে লাইন দেখতে পাচ্ছি, তাহলে এখানে 5টা লাইন। ঠিক আছে, এখানে 4টে লাইন। এখানে দেখো একটা দুটো তিনটে লাইন, তাহলে এখানে 3টে লাইন। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা লাইন, তাহলে এখানে 6টা লাইন। তাহলে এবার দেখো কতগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লাই সিম্বল বা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে এখানে 5টার ভেতরে 5টাই আমরা মাল্টিপ্লাই সিম্বল দেখতে পাচ্ছি, এখানে 4টের ভেতর 4টেই মাল্টিপ্লাই সিম্বল দেখতে পাচ্ছি, এখানে 3টের ভেতরে 3টেই মাল্টিপ্লাই সিম্বল দেখতে পাচ্ছি, এখানে দেখো 6টার ভেতরে 5টা মাল্টিপ্লাই সিম্বল দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি এই তিনটের মধ্যে কিন্তু আমরা সিমিলার পেয়ে গেলাম, মিল পেয়ে গেলাম। ডিফারেন্ট কি পেলাম? ডিফারেন্ট পেলাম অপশন ডি তে। এর জন্য অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এই প্রশ্নের। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট প্রশ্নে যেতে পারি। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, 22 দাগের প্রশ্নে চলে এসেছে। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 22, 22 দাগের প্রশ্ন। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো সময় কিন্তু শেষ। অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো প্রথমে আমরা একটা সার্কেল পেলাম, দেন তার বাইরে আরেকটা সার্কেল পেলাম, দেন তার বাইরে আরও একটা সার্কেল, মানে তিনটে কিন্তু আমরা সার্কেল পেয়ে গেছি। অপশন বি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে দুটো সার্কেল কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, আর বাইরে বড় একটা সার্কেল কিন্তু দেখতে পাচ্ছি, মানে এখানে তিনটে সার্কেল কিন্তু দুটো সার্কেল সেম। অপশন সি এর ক্ষেত্রে দেখো তিনটে সার্কেল, কিন্তু এই যে ভেতরে যে সার্কেল দুটো আছে এই দুটো কিন্তু সেম একই রকম, বাইরের সার্কেলটা কিন্তু আলাদা, তার মানে এখানে তিনটে সার্কেল দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রে বড় একটা সার্কেল, তার সঙ্গে কিন্তু আরো দুটো সার্কেল দেখতে পাচ্ছি, এই দুটো সার্কেল কিন্তু সেম দেখতে পাচ্ছি, তার মানে এখানে তিনটে সার্কেল। তার মানে অপশনে বি সি অ্যান্ড ডি এই তিনটে অপশনের মধ্যে কিন্তু সিমিলার আমরা এই পাচ্ছি যে দুটো সার্কেল সিমিলার আছে, দুটো সার্কেলের মধ্যে মিল আছে, আর একটা সার্কেল বড় আছে বা বাইরের দিকে আছে, বা একটা সার্কেল বড়। ঠিক আছে, এখানে দেখো ছোট তার থেকে বড় তার থেকে বড় এইভাবে আছে, তার মানে অপশন এটা ডিফারেন্ট, অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 23 চলে এসেছি। অ্যান্সার করো দেখি, 23 অ্যান্সার।
এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা করে এসেছি। চলো অ্যান্সার দেখবো। টাইমস আপ, দেন সলিউশন আসছে। ফার্স্ট আমরা কি অপশন এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, দেখো এটা 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 এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা যখনই মাথায় রাখবো দেন কি কি দেখতে পাচ্ছি, দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কত, একটা দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে, এখানে দেখতে পাচ্ছি, আর এখানে একটা দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছি। তাহলে এই যে চারটে চারটে করে ডিফারেন্ট হয়ে গেল অপশন এ, তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, অ্যান্ড সলভ করো প্রত্যেকেই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। 24, 24 দাগের প্রশ্ন, এটা দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে রাইট আনসার। আর এই প্রশ্নটাই কিন্তু ইজি প্রশ্ন আর হার্ড প্রশ্ন। এই প্রশ্নটাই ভুল করবে অনেক স্টুডেন্ট, কারণ বাকি তিনটের মধ্যে সিমিলার খুঁজবে না, এর জন্য। টাইমস আপ, সলিউশনে আসছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা জ্যামিতিক আকৃতি, জিওমেট্রিক্যাল ফিগার। সেটা কি চতুর্ভুজ। এখানেও জ্যামিতিক আকৃতি অর্থাৎ চতুর্ভুজ, এখানেও জ্যামিতিক আকৃতি অর্থাৎ চতুর্ভুজ নয়, ত্রিভুজ। কিন্তু জ্যামিতিক আকৃতি, এটা তো জ্যামিতিক আকৃতি নয়, ত্রিভুজও নয়, চতুর্ভুজও নয়, বৃত্তও নয়, স্কোয়ারও নয়, আয়তক্ষেত্র নয়। তাহলে কি, এটা ডিফারেন্ট একটা আকৃতি। তার মানে অপশন এ, বি অ্যান্ড ডি এই তিনটের মধ্যে হয়ে গেল সিমিলার বা মিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার, অপশন সি। ওকে, নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 25। চলো অ্যান্সার করো দেখি, প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে আমরা কি একটা বড় প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, ছোট প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, তারপরে একটা বড় প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বড় একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তার মানে কি ছোট থেকে বড় হচ্ছে, এটাই এটাই বড় থেকে ছোট হচ্ছে। এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি। এখানে দেখো তাহলে বড় থেকে ছোট হচ্ছে। এখানে একটা বড় সার্কেল দেন, তারপরে একটা ছোট সার্কেল, তার মানে এটা বড় থেকে ছোট হয়েছে। তার মানে এটা বড় থেকে ছোট হচ্ছে, এটা বড় থেকে ছোট হচ্ছে, এটা বড় থেকে ছোট হচ্ছে। তাহলে এই তিনটার মধ্যে মিল আমরা পেয়ে গেলাম। ডিফারেন্ট কি হয়ে গেল অপশন এ, কারণ এটাই বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় হয়েছে। তার মানে এটা হয়ে যাবে ডিফারেন্ট, আর এটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এইরকম প্রচুর প্রশ্ন পেয়ে যাবে ফোকাস নবোদয় বই থেকে। যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করেনি অবশ্যই ফোকাস নবোদয় বই কালেক্ট করে নেবে। ফোকাস নবোদয় বই কিন্তু বাংলা ভাষার স্টুডেন্টদের জন্য। তো এই বইয়ের বিশেষত অলরেডি আমরা জানিয়ে দিয়েছি। যারা ফোকাস নবোদয় বই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছো, যে কি আছে, কেন নেবে, বেনিফিট কি হবে, বাকি বইগুলোর থেকে কেন আলাদা হবে, এই বই তোমার কেন নেওয়া উচিত, এবং কিভাবে তুমি প্র্যাকটিস করতে, সমস্ত বিষয়ের উপর কিন্তু আমরা রিভিউ করে দিয়েছি। দেন সেই রিভিউ ভিডিও যারা দেখতে চাইছো অবশ্যই করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাও যে স্যার রিভিউ ভিডিওটা পাঠান বইয়ের, দেন আমরা পাঠিয়ে দেবো, দেখে নেবে। তারপর তোমরা অবশ্যই করে কালেক্ট করো বইটি। আর প্রথম 1000 জন স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে এই বইয়ের ওপর ডিসকাউন্ট। দেন তুমি যদি 1000 জন স্টুডেন্টের মধ্যে আসতে চাও অবশ্যই করে তোমাকে কিন্তু ইমিডিয়েট কালেক্ট করে নিতে হবে। আর যারা ফার্স্ট টাইম ক্লাস করছে অবশ্যই করে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে, যাতে করে পরবর্তী ক্লাস পেতে কোনো রকম অসুবিধা নয়। কারণ কয়েকজন হাতে কোনো কয়েকজন স্টুডেন্ট বা গার্জিয়ানদের কিন্তু অভিযোগ আসছে যে স্যার ক্লাসগুলো পাচ্ছি না। তার মানে
চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটন প্রেস করে দিতে হবে, তবে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন পেলেই কিন্তু যখনই ক্লাস তোমাদের শিডিউল করে দেওয়া হয় দেন কিন্তু নোটিফিকেশন চলে যায় এই টাইমে, এই দিন কিন্তু ক্লাসগুলি হবে। দেন প্রেক্ষা এডুকেশন অ্যাপ যারা এখনই ইনস্টল করে নেওনি আজই ইনস্টল করে নেবে প্রেক্ষা এডুকেশন অ্যাপ। ওকে, নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100%, তো তার জন্য অবশ্যই তুমি ক্লাসগুলো আরও বুক করে নিতে পারো। বেস্ট টু বেস্ট ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে, অ্যাপ্লিকেশন বেসড ক্লাস। যারা অ্যাক্সেস করতে চাইছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।